আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে রাতের বেলা ভিডিওটা শুরু করছিলাম। এখানে কিছু ফ্রুটস আনা হয়েছে, তারপরে মাছ, শাকসবজি, এগুলাই লাল শাক, তারপরে যে বধুয়া শাক, এগুলো হচ্ছে বধুয়া শাক। আর ওই পাশে আছে ধনে পাতা, মানে সয়া আটি, যে চিকেন আটি আর কি। তো এগুলো আর কি ধনে পাতা অনেকগুলো নিয়ে আসছে। তো এগুলো এখন কেটে বেছে আস্তে দিয়ে রেখে দেব। আর মাছ নিয়ে আসছে, তো এই যে দুইটা আর কি এই কালীবাউস মাছ, তারপরে পোয়া মাছ ছিল, আর ছিল একটা কক মুরগি। আর এখানে যে চারটে বড় বড় সাইজের মূলা নিয়ে আসছিল। মূলা দেখে তো আমি অবাকই হয়ে গেছিলাম যে এত বড় বড় মূলা আমার দেখতে ভালো লাগে না। আমি ওর বাবাকে বলছিলাম যে এত বড় বড় মূলা নিয়ে আসতো কেন, তো দেখতে ভালো লাগে না, রান্না করে ফেলবা কি হয়েছে। তারপরে এই যে দুপুরবেলা আর কি পরের দিনে রান্না বান্না করতেছি। রান্না বান্নার পরে আমি যে চিয়া সিডের পানিটা খাই, ওটা খেয়ে নিলাম। এভাবে খালি পেটে খাওয়া হয় বা খাওয়ার আধা ঘন্টা পরেও খাওয়া যায়। তারপরে এই যে খাওয়া দাওয়া শেষ করে আমার মেয়ের ওষুধ খাওয়াতে আসলাম। আমার মেয়ের তো অ্যালার্জির অনেক প্রবলেম ছিল, তোকে ডাক্তার দেখানো হয়েছে। ওইখানে অনেক ডাক্তারই দেখানো হয়েছে। তারপরে লাস্টবার আর কি এই ওষুধটা দিলাম। এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক একটা ওষুধ। তো এবার অ্যান্টিবায়োটিক দিছে, তারপরে মলম দিছে, এই যে একটা ওষুধ, এই যে মলমটা দিছে। তো অনেক কিছুই কি অনেক মেডিসিন, অনেক মলম দেওয়া হয়েছে, কোনো কিছুতেই কমতেছে না। আমাদের সবার, ওরা একার না, আমাদের সবার ঘরে, মানে বাসার সবার হয়েছে। তো এত পরিমাণে অ্যালার্জি বেড়ে গেছে জানি না, শুনতেছি যে সবারই নাকি এটা হইতেছে। তো অ্যালার্জি জ্বালা আর পারতেছি না। আমার অ্যালার্জি একবারে আমাদের শেষ করে দিল। মানে আমার মেয়ের পুরো শরীরে একবারে সোপ সোপ দাগ হয়ে গেছে, আর ঘায়ের মতো হয়ে গেছে। ও তো খালি বারবার চুলকায়, এত পরিমাণ চুলকায় যা বলার বাহিরে। আমারও সেম ওর মতো হয়েছে। তারপর পরের দিন আর কি সকাল সকাল রান্না করে নিতেছি, 2 দিনের ব্লগ শেয়ার করতেছি। এখানে যে পেঁয়াজ কলি দিয়ে আলু ভাজি করতেছি, মানে আলু আর পেঁয়াজ কলি একসাথে ভাজি করতেছি। আর তারপর আমি নাস্তাটা করে নিতেছি। আমার এই যে হলুদের বুস্টার, যেটা আমি খাই, আর চিয়া সিডের পানি। তো আগে ভাবছিলাম আমার মেয়ে ঘুমাস আগে রান্নাবান্নাটা সেরে নেই। আর এই 4টা খেজুর, 2টা খাবো, মেয়ে 2টা খাবে খেজুর। আর এইটাই আমার সকালের নাস্তা। তারপর আবার এই যে এখানটা নাড়াচাড়া দিতেছি, দেখি কী অবস্থা। তো পেঁয়াজ কলি শীতের দিন তো ভালোই লাগে খেতে। আপনাদের কোন কোন আপুর কাছে ভালো লাগে আপনাকে প্লিজ জানাবেন। তারপর দেখি তেলের জারে তেল শেষ হয়ে গেছে, পরে তেলটাকে একটু রিফিল করে নিলাম। আমি সরিষার তেল খাই। তো তারপরে একটু কিছু পেঁয়াজ কুচি করে নিলাম। ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো লাগলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। দেখি ভিডিও দেখতেছেন কিন্তু সাবস্ক্রাইব করতেছেন না, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তারপরে একটু ধনিয়া পাতার ভর্তা বানাতে আসলাম। তো অনেকদিন ফ্রিজে অনেক ধনিয়া পাতা জমে গেছে, তো ভাবছি যে নষ্ট হয়ে যাবে, একটু ভর্তা করে ফেলি। এই যে আজকে পাটায় বেটে ভর্তা বানাবো। এই যে রান্না শেষ। তো এই যে পেঁয়াজ কলি আলু দিয়ে ভাজি করলাম, আর ধনিয়া পাতার ভর্তা। ধনিয়া পাতার ভর্তাটা অনেক মজা ছিল অনেক। তারপরে কি রান্নাবান্না শেষ, তো এখন আর কি গোসল করে খাওয়া দাওয়া করে নিব। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।